কি রে, হাতি হয়ে গেছিস নাকি? কলা তুই এখন গাছ খাওয়া শুরু করে দিছিস। এক জিনিস আর ভাল লাগে না। আজকে নিলাম দোকানদারের 100% গ্যারান্টি দেয়া বেগুন। ওরে খুদা, ভেতরে দেখি সাওয়াল মাইয়ে নিয়ে সব ঘর সংসার পাইতে বইছে। আল্লাহ দুনিয়ায় এত জায়গা থাকতে তোকে বেগুনের মধ্যে সংসার ধর্ম করতে হবে কি জন্য? দেখেই গার মধ্যে ঝাড়া মারি উঠিছে। এই বুড়ো বয়সে পুকা দেখে ভয়তে চাঙ্গে উঠে লাভ নেই। ঢং কত। পুকার ঘর সংসার উচ্ছেদ করে বেগুনটা ফাইল করে নিছি। তারপর ছুরি দিয়ে বেগুনের মধ্যেটা ডিপ করে কাইছে নিছি। বেগুনের গায়ে মাখাই নিলাম 1 চা চামচের মতন সয়াবিন তেল। বেগুন ভাজি করতে গেলে নাকি কারি কারি তেল লাগে। এরম একটা এয়ার ফ্রায়ার থাকলে সামান্য তেলই হবে বেগুন ভাজি। আরো খানিকটা নুন আর হলদির গুঁড়ো দিয়ে মাখাই রাখিছি কিছুক্ষণ। মাত্র 3 পিস গোশ নিছি বুন্ডি। কুচই নিছি, তাই মনে হচ্ছে মেলা। ব্লেন্ডারের মধ্যে গোশটুক ফেলাই দিয়ে উপর দিয়ে দেবো আবার বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা। দিলাম আবার 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচের মতন আদা বাটা, 1/2 চা চামচের মতন দিছি ধনিয়ার গুঁড়ো, আরো দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। দুটো ঘুরলি দিয়ে একেবারে নিপিস করে বাইটে আনিছি। কাবাব হবে বোঝো না। এরপর ফেলাই দিলাম 1/2 চা চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো, খানিকটা নুন আর 1 পিস লেবু চিপড়াই। আরো দিছি খানিকটা ধনে পাতা কুচি, খানিকটা পেঁয়াজ বেরেস্তা। দিলাম আবার একটুখানি গোলমরিচের গুঁড়ো আর 2 টেবিল চামচের মতন ঘি। ভালো করে মুরগি বাটাটা চটকায় চটকায় মাখাই নেবো, সব জায়গায় যেন মশলা লেগে যায়। এইবারে 1 পিস বেগুন নিয়ে এসে উপর দিয়ে বিছাই দেবো কাবাব। আঙুল দিয়ে আবার একটু গাইতে গাইতে দিচ্ছি ভিতর পর্যন্ত যেন তাপ যায়। দেখিস কি সুন্দর একটা দেখতে হয়েছে। তারপর এয়ার ফ্রায়ারের পাত্রের মধ্যে বেকিং শিট বিছাই দিলাম আর উপর দিয়ে সাজা সাজা দেবো বেগুনগুলো। আজকে নিছি বাজারের সব থেকে ভালো মানের টিকিউ ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার। এত কিছু বানাই, এত সুন্দর হয়। খাবারের সব জায়গায় সমান তাপ লাগে। বেগুনগুলো দিয়ে দিলাম 180 ডিগ্রিতে 20-25 মিনিটের জন্য। বের করার পর ঘিরান যে একটা ছাড়িছে না, কত ফাইন ফাইন জিনিস হাত করে বানাই খাওয়া যায়। এয়ার ফ্রায়ারটা যাকে লাগবে পেজ লিংক থাকবে না কমেন্টে আর ক্যাপশনে। উপরের কাবাবটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আর তলের বেগুনটা হয়ে গেছে তুলতুলে সিদ্ধ। একটুখানি কাবাব দিয়ে বেগুন দিয়ে কাটিয়ে ভাতের সাথে ভরাই খাইলাম। ওফ, যেসব পোলাপান সবজি খেতে চায় না, এইরকম করে বানাই দিলি সবজি সহ কাবাবের সাথে কোথায় খাওয়া হয়ে যাবে টেরই পাবে না। আর যাদের ঘরে এয়ার ফ্রায়ার রয়েছে তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানাই খেয়ে দেখে নেয়। সেই স্বাদ, মুখ ফেরবেন না। চলে গেলাম আজকে, ধন্যবাদ।